আগরতলা রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার 1,75,000 টাকার নেশার অবৈধ 350 বোতল এসকফ সিরাপ। আবারও গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেলওয়ে স্টেশনে জিআরপি এবং আগরতলা রেল পুলিশ যৌথ অভিযান চালিয়ে নেশার অবৈধ 350 বোতল এসকফ সিরাপ উদ্ধার করে। তবে কোনো নেশা পাচারকারীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় অভিযুক্ত নেশা পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস। তিনি জানান, রাতে আগরতলা রেলওয়ে স্টেশনে রুটিন চেকিংয়ের সময় আগরতলা সরকারি রেল পুলিশ ও আরপিএফ যৌথভাবে তল্লাশি চালিয়ে 350 বোতল নেশার অবৈধ এসকফ সিরাপ উদ্ধার করে। নেশা সামগ্রীগুলির বাজার মূল্য 1,75,000 টাকা হবে। তবে এই নেশা সামগ্রীগুলোর সাথে কারা যুক্ত রয়েছে তাদের সন্ধান পায়নি পুলিশ। হয়তো পুলিশকে দেখে পালিয়ে যায় পাচারকারীরা। এই নেশা সামগ্রী উদ্ধারের ঘটনায় আগরতলা জিআরপি থানার পুলিশ একটি মামলা নিয়ে অভিযুক্ত নেশা পাচারকারীদের গ্রেপ্তার করার জন্য তদন্ত শুরু করেছে। গতকালকে আরপিএফ এবং জিআরপি মিলে আমাদের আগরতলা রেল স্টেশনে একটা রুটিন চেক আপ হয়, যেটা প্রত্যেক দূরপাল্লার যখন ট্রেন আসে তখন আমরা করে থাকি। তো সেম কালকেও সেম সন্ধ্যার সময় শিয়ালদহ ট্রেন এসেছিলো, তারপরে আমরা একটা জয়েন্টলি রেড করি আমাদের আগরতলা রেল স্টেশনে। তো এটা জাস্ট প্ল্যাটফর্মেটিক মানে জিরানিয়ার সাইট, যেটা আমাদের রেল স্টেশনের জিরানিয়ার সাইটের দিকে অন্তর্গত। আমরা মোট 350 বোতল এসকপ উদ্ধার করি, যেগুলির মধ্যে মানে দুটা বস্তার মধ্যে ছিল, যে প্লাস্টিক বস্তা। তো যদিও ওই সময় এটার কোনো মালিকানা পাওয়া যায়নি, তো আমরা যথারীতি এটা মানে আনক্লেম হিসাবে সিজ করি এবং একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা ইনকোয়ারি স্টার্ট করি যে এটার ওনার কে হতে পারে, এবং আমরা এটা দেখছি এবং যদি ওনার এস্টাবলিশড হয় আমরা অবশ্যই ওনাদের এগেনস্টে মানে আইনত পদক্ষেপ নেব। তো আর এটার যে বাজার মূল্য, যে আমরা যে অন্যান্য সময় যে বিভিন্ন মামলাতে এগুলি সিজ করি, তো যাদের আমরা গ্রেপ্তার করি তো তাদের কাছ থেকে জানতে পারি যে এগুলি যে ডেস্টিনেশন মূল্য, যেখানে যাওয়ার কথা এগুলি প্রায় 500 টাকা মানে বোতল বিক্রি হয়। তো এইভাবে যদি আমরা ধরি মানে মানে 350 বোতল এসকপ মানে এটার যে ভ্যালু আসে আনুমানিক 1,75,000 টাকার মতো আসে ওটার ভ্যালু। এমনি সিসিটিভি ক্যামেরার কি ফুটেজ কোন চেক করা হয়েছে? হ্যাঁ, এগুলি দেখা হচ্ছে, যদিও ওই যে জায়গাতে পাওয়া গেছে ওইখানে সিসি ক্যামেরা কভার করে না, আমরা কালকেই দেখেছি। তো আমরা অন্যান্য ক্যামেরাও চেক করছি।